আর বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আরেকটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে করব মুরগি মালাইকারি। অনেকেই তো চিংড়ি মাছের মালাইকারি খেয়েছো। আজকে আমি একটু চেষ্টা করছি মুরগির মালাইকারি করার। তো আমি মুরগির মালাইকারিটা কী করে করি চলো। মুরগি মালাইকারি করার জন্য আমার কি কি উপকরণ লাগছে চলো দেখে নিই। প্রথমে লাগছে মাংস, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টক দই, তেল, ঘি, চিনি, লবণ আর হচ্ছে একটা ভাজা মশলা। তো আমি ভাজা মশলাটা করেছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ি করে নিয়েছি। আর মেন লাগছে হচ্ছে নারকেলের দুধ, কারণ মালাইকারি করার জন্য তো নারকেলের দুধটাই প্রয়োজন। মুরগি মালাইকারি করার জন্য প্রথমে আমি মাংসটাকে সেদ্ধ করে নেব। করার জন্য আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি। হালকা করে জলটা একটু গরম হোক। মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটাকে একটু তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য আমি ঢাকনাটা দিয়ে দেবো। ফ্রাইটা করে দাও। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাংস সেদ্ধ করা জলটা আমি ফেলবো না, আমি এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটা, মশলাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার মুরগির মাংসটা দিয়ে দেবো। মাংস এবারে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। মাংসটাকে একটু ভালো করে ভেজে নেব। মাংস সেদ্ধ করার সময় যে জলটা ছিল আমি সেই জলটা দিয়ে দেবো। মাংস সেদ্ধ করা জল। নারকেলের দুধ, টক দই, টক দই নারকেল দুধটা আমি একসঙ্গে ঢেলে দেবো। মাংসটা আমার ফুটে গেছে, আমি এরপর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেবো। অল্প করে একটু ঘি দিয়ে দেবো। আমার রান্নাটা হয়ে গেছে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আসি।